আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নরম তুলতুলে রসালো মালপোয়া। তবে আপনারা তো সাধারণ মালপোয়া খেয়েই থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নতুন আর একটা ইউনিক রেসিপি, আর সেটি হলো আমের রসালো মালপোয়া পিঠা। এটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আমের সিজনে এই রেসিপিটি একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে জগন্নাথ দেবের রথযাত্রা স্পেশাল হিসেবেও এই আমের রসালো মালপোয়া পিঠে বানিয়ে জগন্নাথ দেবের ভোগ হিসেবে খুব সহজেই নিবেদন করতে পারবেন। রেসিপিটি সহজ ও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমের মালপোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে একটা পাকা হিমসাগর আম নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন আমটা যাতে খুব বেশি মিষ্টি হয় আর খুব বেশি পাকা হয়, সেক্ষেত্রে আমের পাল্পটা বের করে নিতে খুব সহজ হবে। আমের দুই পিঠের অংশটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর আমি এখানে পুরো আমটা ব্যবহার করব না, শুধু ওই দুই অংশটাই ব্যবহার করব। আর এটুকু দিয়ে আমের মালপোয়া পিঠে খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর একটা চামচ দিয়ে আমি আমের অংশটাকে তুলে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েতে আমের পাল্পটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে বটি দিয়ে কেটেও করতে পারেন কিংবা ছুরি দিয়ে কেটেও করতে পারেন। আপনাদের মতো করে আপনারা আমের পাল্পটা বের করে নেবেন। আর তারপর আমি এটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তবে ব্লেন্ড করার সময় কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না। আর এই পর্যায়ে আমি পুরো আমটা দিচ্ছি না, তবে আপনারা চাইলে এখানে পুরো আমটা দিতে পারেন। তবে এই পিঠাতে খুব বেশি আম দেওয়ার দরকার নেই, যতটুকু আমি দিচ্ছি পরিমাণ অনুযায়ী এতটুকুই ঠিক আছে। এই পর্যায়ে আমি আমের পাল্পটা রেডি করে নিচ্ছি। এবার আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে ময়দা ছাড়া চালের গুঁড়ো দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ সুজি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ দিলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর আমের পাল্পটা আমি রেডি করে নিয়েছিলাম একেবারে জল ছাড়া, সেই পাল্পটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আজকের মালপোয়া ব্যাটার তৈরি করেছি আটা, চালের গুঁড়ো আর সুজি দিয়ে। তবে আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, কিংবা চাইলে ময়দা আর সুজি দিয়েও করতে পারেন। তবে মালপোয়ার মধ্যে যদি ময়দা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি ফুলে আর ভাজাটাও অনেক সুন্দর হয়। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া নর্মাল দুধ। সেই দুধটাকে আমি একবারে দিব না, কারণ এটাকে বারে বারে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি একবারে দুধটা দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সি বোঝা যাবে না। তাই বারে বারে অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু সুজি আছে, তাই সুজিটা অনেকটা দুধ অ্যাবজর্ব করবে। সেক্ষেত্রে একটু প্রথম পর্যায়ে পাতলা হবে। পরে 10 মিনিটের জন্য এটাকে যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট হবে। এই পর্যায়ে আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তার সাথে দিচ্ছি আধা কাপ জল। শিরা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন, যতটা চিনি দিবেন তার অর্ধেক জল দিতে হবে। আর শিরার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি 2-3টা ছোট এলাচ দানা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই পর্যায়ে 2 মিনিট মতো এটাকে জাল করে নিতে হবে। আর এভাবে ফুটে উঠলে চুলা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, এতে করে শিরা গরম থাকবে। আর শিরাটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোয়া মুসুরি অর্থাৎ মৌরি। এই পর্যায়ে ব্যাটারটাকে আরও 5 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। তবে এই পর্যায়ে যেহেতু মালপোয়া পিঠা হবে তাই সেক্ষেত্রে ব্যাটারটা একটু ঘন হবে। তারপর এটাকে এরকম জাবু হাতা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে সবগুলো পিঠা একই সাইজের হবে। আর আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। তারপর 1
চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে একটা চামচ দিয়ে ওপরে তেলগুলো উঠিয়ে দিতে হবে, এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর দেখে বুঝতেই পারছেন যে পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। তারপর এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কিংবা আপনার পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নেবেন। যেহেতু এটার মধ্যে আম ব্যবহার করা আছে, তাই এটার মধ্যে কিন্তু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। আর এটা দেখতে কিন্তু অনেকই সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। আর এটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই যে দেখুন পিঠাগুলো আসলে কতটা চমৎকার হয়েছে, কতটা ফুলেছে। এবার আমি চিনি শিরাটাতে পিঠাগুলো দিয়ে দেব। আর শিরাটা কিন্তু গরম আছে, আর পিঠাটা কিছুটা গরম আছে। যদি পিঠাটাকে খুব বেশি নরম করতে চান, সেক্ষেত্রে চিনি শিরাটা অনেক বেশি গরম করবেন, কিংবা পিঠাগুলো দিয়ে 30 সেকেন্ড মতো জাল করে নেবেন। আর যদি পিঠাগুলোকে খুব বেশি নরম করতে চান না, কিন্তু ভিতরে রসটা ঢুকবে এবং রসালো হবে, আর এটা খেতে অনেক বেশি মজার হবে, সেই রকম যদি করতে চান, সেক্ষেত্রে পিঠাটা হালকা গরম থাকবে আর শিরাটা গরম থাকবে। আর তারপর শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে নেবেন। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে পিঠার মধ্যে শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে যাবে। আবার পিঠাটা রসের মধ্যে ডুবে যাবে, বাট পিঠাটা কিন্তু ভেঙে যাবে না, আর বেশি নরম তুলতুলেও হবে না। এটা কিন্তু রসালো হবে, কিন্তু নরম হবে না খুব বেশি। আর এই পর্যায়ে আমি পিঠাগুলো একেবারে নরম তুলতুলে করব না, শুধুমাত্র শিরার মধ্যে ডুবিয়ে দেব। আর এটা ভেতরে রস ঢুকবে, রসালো হবে, আর খেতে অনেক বেশি মজার হবে। আর এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। সমস্ত পিঠাগুলো কিন্তু রসটা চোখ করে নিয়েছে, আর দেখে বুঝতেই পারছেন রসে ডুবে পিঠাগুলো আরও বেশি ফুলে গেছে। এই পর্যায়ে এগুলোকে পরিবেশন করুন তুলে, তবে এগুলোকে অবশ্যই সাবধানে তুলে নেবেন, কারণ এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায় শিরাতে ডুবে যাওয়ার পরে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে এই রথযাত্রার সময় জগন্নাথ দেবের ভোগ হিসেবে এই আমের মালপোয়া রসালো পিঠাটি অবশ্যই একদিন নিবেদন করুন। আর পরিবেশনের সময় ওপরে কিছুটা রস আর কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করুন। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খুব বেশি নরম তুলোর মতো তুলতুলে নয়, তবে এটা সফট আর এটা অনেকটা রসালো আর খেতে অনেক বেশি মজার। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।